হাই গাইস, গুড মর্নিং। তো আজকের আমি তোমাদের পাতলা ট্যাংরা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। তো তোমরা খেয়ে কেমন লাগছে, ভালো লাগছে কি লাগছে, আমাকে খারাপ লাগছে আমাকে কমেন্টে জানাবে। তো গাইস দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি, আগুন জ্বালিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর গাইস আমি বড়িগুলো ভাজবো। আর ট্যাংরা মাছটাকে আমি ভেজে তুলে রেখেছি আগে। তো এটা আমি আগে ভেজে তুলে রেখেছিলাম। আমার কালকে ট্যাংরা মাছ এনে আমি ভেজে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে আজকে বানাবো। তো আমি ট্যাংরা মাছটা খালি ভেজে রেখেছি। আর এই দেখো গায়ে আমি বড়ি রাজ্যগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো নাড়িয়ে নেড়িয়ে ভালো করে লাল লাল করে বড়িগুলোকে ভেজে দিচ্ছি। বেশি রাখবো না, এরকম লাল লাল রাখবো, পুড়ে গেলে তখন ভালো লাগবে না, তিতো লাগবে। আমি তুলে নেবো সব, নাহলে তিতো লাগবে। দেখো এবার আমি এর মধ্যে কড়াটায় বড়িগুলো তুলে নিয়েছি সব। এবার কালো জিরে দিয়ে দিচ্ছি। দেখো গাইস, অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে আমার কাছে কটা শুকিয়ে গেছে লঙ্কাগুলো, আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে তুমি চারটে। গাইস দেখো লঙ্কাটা একটু শুকিয়ে গেছে হালকা। তোমার গ্যাসটা আস্তে করে দেবে, নাহলে খুব জোরে ফাটে সুন্দর লাগলো কাঁচা লঙ্কাটা দিলে। তাই জন্য একটু আস্তে করে দেবে, তাহলে অত ফাটবে না। এবার হালকা করে নাড়িয়ে দেবে গাইস। এবার নাড়িয়ে দেওয়ার পরে আলুগুলো ছেড়ে দেবে। দেখো গাইস, আমি এরকম লম্বা লম্বা করে আলু ছিলে কেটে রেখেছি, আলুগুলো লম্বা লম্বা করে। আর গ্যাসটা জোরে করে দেবে গাইস। দেখো এরকম আলু দিয়ে দিলাম, আলুর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। গাইস দেখতে পাচ্ছ আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর নুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো গাইস আলুটাকে। দেখো গাইস দেখতে পাচ্ছ আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। নাড়িয়ে এখন ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর খুলবো। আমি ট্যাংরা মাছগুলোকে আগে দিয়ে ভেজে রেখেছি। এ দেখো কত বড় বড় ট্যাংরা। এ দেখো গাইস, এটা এখানে 300 গ্রাম ট্যাংরা আছে। দেখো গাইস, তাই ট্যাংরাটা বানাবো। ট্যাংরাগুলো ডিম ভর্তি আছে গাইস। আমি ট্যাংরাটা যদি করবো, ট্যাংরাটাকে আগে ভেজে রেখে দিয়েছি। আর বড়িটাকে এবার ভেজে নিলাম। এবার আলুটাকে ভাজছি কালো জিরে আর লঙ্কা দিয়ে। দেখো এখন চাপা। আমি আবার একটা ঢাকা খুলে নাড়িয়ে দিচ্ছি। দেখো গাইস এরকম লাল লাল হয়ে গেছে। এরকম আর একবার ভেজে নেবো ভালো করে, লাল লাল হয়ে যাবে পুরোপুরি। এবার আর একবার ঢেকে দেবো, আর একবার একটু লাল হয়ে যাবে, তারপরে আমি মশলা দেবো। খুলে দেখো আবার আমি আর একবার নাড়িয়ে দিয়েছি গাইস। এবার আমি একটু জল দিয়ে দেবো গাইস। দেখো এবার জলটা আমি দিয়ে দেবো। আর একে একে আমি একটুখানি মশলা দেবো গাইস। দেখো আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প করে, আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দিচ্ছি গাইস জিরের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো দেবে, আর একটু হলুদের গুঁড়ো। ব্যাস গাইস, এটাকে ভালো করে নাড়িয়ে দেবে। গাইস আমি আলুতে নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দেবো অল্প গাইস। তো গাইস দেখো ঝোলে আমি আর একটু নুন দিয়ে দিলাম। দেখো গাইস আমি বেশি নুন দেবো না। তো গাইস দেখো আমি এবার ঢাকা দিয়ে দেবো, একটু আলুটাকে গলবে, তারপরে আমি আর একটু জল দেবো। এখন আলুটা জল গলার জন্য এটাকে ঢেকে দেবো। তো গাইস দেখো আমি এটাকে ঢেকে দিলাম।
আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। তোমরা চাইলে একটু মাখা মাখা করতে, কিন্তু আমি একটু পাতলা ঝোল করছি যেহেতু ট্যাংরা মাছের। তো গাইস আমি একটু জল দিয়ে দিলাম, দেখো আলুগুলো গলে গেছে পুরো। গাইস দেখো এবার আমি এর মধ্যে টমেটো কেটে দেবো, দেখতে পাচ্ছ। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, কেটে রেখেছি টমেটোটা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো। এবার গাইস দেখে না, টমেটোটাকে দিয়ে দিয়েছি। গাইস একটু নাড়িয়ে দিলাম টমেটোটাকে। এবার ঝোলটা ফুটলে আমি ধনে পাতা দেবো, দিয়ে নুনটা চেক করে আমার রেসিপিটা হয়ে যাবে। তখন আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো ঝোলটা ফুটছে, তো টমেটোটাকে আমি করে দিলাম। এবার গাইস দেখো আমি ধনে পাতাটা দিয়ে দেবো গাইস। গাইস নুনটা কম হয়েছিল, ওই জন্য আমি একটু নুন দিলাম আর একটু জল দিলাম। এবার ট্যাংরা মাছগুলো একে একে সব ছেড়ে দেবো। দেখো গাইস তো গাইস দেখো আমি একে একে সব ট্যাংরা মাছগুলো ছেড়ে দিচ্ছি, আর বড়িগুলোও ছেড়ে দেবো। গাইস আমি বড়িগুলো ভেজে রেখেছি, সব বড়িগুলোও দিয়ে দিলাম। তো গাইস দেখো আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ট্যাংরা মাছটা হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। তো গাইস দেখো কত সুন্দর লাগছে গাইস, কত সুন্দর ট্যাংরা মাছের ঝোল, পাতলা ঝোল। তোমরা চাইলে খেতে পারো, খুবই আমি। লাইক আর শেয়ার করতে ভুলবে না, কমেন্টে জানাবে কেমন লাগলো না লাগলো এই পাতলা ঝোলটা। বাচ্চাদেরও দিলে খুবই ভালো, উপকারী আর খুবই টেস্টি হয় এই ঝোলটা। তোমরা বাড়িতে খেয়ে রান্না করে আমাকে বলবে কেমন টেস্টি হয়েছে। তো টাটা বাই বাই, সি ইউ গাইস। খুবই সুন্দরই আমি ঝোল। তো আমি গ্যাসটা এখন অফ করে দিলাম গাইস। তো গাইস দেখো হয়ে গেছে আমার। টাটা বাই বাই, ট্যাংরা মাছের ঝোলের রেসিপি।